আপনি নিশ্চয়ই খবর পাচ্ছেন আসলে পশ্চিমবঙ্গে কি চলছে। যদি কয়েকটা বলি, আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যাদবপুরে লেনিনের মূর্তি সেটা ভাঙা হয়েছে। ভাঙার আগে গেরুয়া আবির তার গায়ে লেপটে দেওয়া হয়েছিল। জয় শ্রীরাম ঘোষণা দিয়ে এটা ভাঙা হয়েছে, অভিযোগ করা হয়েছে সিপিআইএমের বিরুদ্ধে, মানে সিপিআইএম এই অভিযোগটা করেছে বিজেপির বিরুদ্ধে। এর কিছুক্ষণ বাদে নিউ মার্কেটে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমনকি দুইটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুজন বিজেপি সদস্য, দুজন তৃণমূল কংগ্রেসের সদস্য মারা গেছেন। মাংসের দোকানে হামলা হয়েছে, নানা কিছু। কি বলবেন আসলে, কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আমার সহ আলোচক হেলাল ভাই এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। ব্যারিস্টার সাজ্জাদ আলী সাহেবকেও ধন্যবাদ, শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, তো মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে লেনিন একজন প্রার্থী ছিলেন, তিনি পরাজিত হয়েছেন বলে তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। আসলে গণতন্ত্র, আইনের শাসন, এটার সঙ্গে তো একটা রাজনৈতিক সংস্কৃতি, রুচি, শিষ্টাচার, মানবতা, মানবাধিকার এসব জড়িত। কিন্তু এগুলো যদি না থাকে তাহলে শুধু ভোট তো আর গণতন্ত্র না। যে দল জয়ী হয়েছে তাকে উদার হতে হয়, তাকে সহিষ্ণু হতে হয়, তাকে বিজিত দলকে বুকে টেনে নিতে হয়। কিন্তু আমাদের উপমহাদেশে, আমি বাইরের কথা বাদ দিলাম, এরকম নির্বাচনের পরে সংঘাত সংঘর্ষের ঘটনা আছে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে। তবে যে আকারে হচ্ছে এবং যেদিকে যাচ্ছে সেটা কিন্তু বেশি উদ্বেগের বিষয়। এবং বিজেপির পক্ষ থেকে তারা বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে তারা যতটা উল্লাস করেছে এবং তার প্রতিপক্ষ হেরে যাওয়ায় যতটা আনন্দ উৎসব করছেন, নেতাকর্মীদের নিবৃত্ত করার ক্ষেত্রে, মানে তাদের আইন নিজের হাতে না তুলে যাতে না নেয় সে ব্যাপারে খুব উদাত্ত আহ্বান দেখছি না। এক ধরনের পশ্চিমবঙ্গে গত ৭৯ বছরের ইতিহাসে কখনোই সাম্প্রদায়িক শক্তি এই নির্বাচনের আগে সাম্প্রদায়িক শক্তি জয়ী হতে পারেনি। প্রথমে কংগ্রেস ছিল প্রায় ২ দশক, পরবর্তীকালে প্রায় ৩.৫ দশক বামফ্রন্ট ছিল এবং ১৫ বছর মমতার শাসন। আবার আমরা এও দেখি বাংলাদেশের মতোই যে যারা একসময় কংগ্রেস করতেন তারা তৃণমূল করেছেন, যারা বামফ্রন্ট করতেন তারাও তৃণমূলে গিয়েছেন এবং তৃণমূল থেকে আবার বিজেপিতেও গিয়েছেন। বিজেপির এখন যিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীতে, তিনি মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন, তিনি দ্বিতীয় নেতা মুকুল রায় ছিলেন, তারা সবাই কিন্তু ছেড়ে গেছে। এই নির্বাচনে মমতার হারের অনেকগুলো কারণ আছে এবং শুধু যে বিজেপির আগ্রাসী প্রচার, প্রোপাগান্ডা বা প্রতিশ্রুতি না, তার সাংগঠনিক শক্তি অনেক দুর্বল হয়ে গেছিল। মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছে, এ ব্যাপারে কোনোই নেই। এই কৃতিত্ব মমতাকে দিতেই হবে। কিন্তু মানুষের জীবনমান উন্নয়ন, বেকারত্ব দূর করা, শিল্পায়ন, কর্মসংস্থান, এসব তো হয়নি। আমি আসলে ওই কারণগুলো আমরা এবং দল থেকে অনেকে বেরিয়ে গেছেন। আগে যেমন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের একক সমর্থন ছিল, মানে নিরঙ্কুশ সমর্থন ছিল মমতার প্রতি বা তৃণমূলের প্রতি, আর সেটি কিন্তু এই নির্বাচনে আমরা দেখি। আমি একটু কলকাতার খবরটা জেনে নিই। পশ্চিমবঙ্গের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। সত্যজিৎ চক্রবর্তী, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং আমার সঙ্গে স্টুডিওতে একজন সংসদ সদস্য আছেন আজিজুল বাড়ি হেলাল, এবং একই সঙ্গে সিনিয়র একজন সাংবাদিক আছেন সোহরাব হাসান, এবং অনলাইনে আপনার সঙ্গেই আছেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তারাও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। কিন্তু আমি সত্যজিৎ আপনার কাছে কয়েকটি বিষয় একটু জেনে নিতে চাই, আপনি আসলে কি দেখছেন? কারণ অনেকগুলো খবর আমাদের চোখে ভাসছে, যেটা আমরা গণমাধ্যম কর্মীরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। আমরা নিউ মার্কেট কলকাতার এখানে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের খবর পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি না বিজেপির ২ জন মারা গেছে এবং তৃণমূল কংগ্রেসের ২ জন মারা গেছেন সংঘর্ষে। একই সঙ্গে লেনিনের মূর্তি যাদবপুরে, সেটাকে নাকি ভাঙা হয়েছে, গেরুয়া আবির প্রথমে নাকি দেওয়া হয়েছিল, জয় শ্রীরাম বলে তারপরে নাকি ভাঙা হয়েছে, এরকম অভিযোগ সিপিআইএম এর পক্ষ থেকেও আসছে। একটু বলবেন আসলে কি আসলেই কিছু একটা ঘটছে যেটা আপনি দেখতে পাচ্ছেন? জি দেখুন, ছবিটা আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে দেয়। জি, বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়, এটা একটা
সাম্প্রদায়িক শক্তির উত্থান, বলা হচ্ছে হিন্দুত্বের একত্রীকরণ। জি কিন্তু বাস্তবতা হলো, আপনাকে একটা পরিসংখ্যান যদি দেই, 2021 সালে মুসলিম অধ্যুষিত যে আসন 146টা, সেখানে তৃণমূল জিতেছিল 129টা, বিজেপি জিতেছিল মাত্র 16টা। 2026 5 বছর বাদে সেই 145-46টার মধ্যে একটি আসন গণনা এবার হয়নি, জি। যে কারণে 145 বলা হচ্ছে। তৃণমূল জিতেছে 73টি আসন, বিজেপি জিতেছে 66টি আসন। অর্থাৎ আমরা কিন্তু বলছি ন্যারেটিভ পশ্চিমবঙ্গবাসীকে দাগিয়ে দেওয়া হচ্ছে স্রেফ রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক শক্তির উত্থান। তার মানে ভোটাররা কি সাম্প্রদায়িক? যে সংখ্যালঘুরা, যে সংখ্যালঘু 146টা, 26-21 এবং 145টার আমি 26-এর পরিসংখ্যান দিলাম, তাহলে এই সংখ্যালঘু আসনে কিভাবে বিজেপি জেতে? এর কিন্তু কোনো ব্যাখ্যা, এই যে সাম্প্রদায়িকতা যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে সেটার কাছে কোনো ব্যাখ্যা নেই, উত্তর নেই। ঠিক তেমনি ভাবে যেভাবে বিজেপির পতাকা নিয়ে যে তাণ্ডবটা চলছে, এই তাণ্ডব পশ্চিমবঙ্গে এবার যে প্রথম এমন নয়। আমরা যদি পরিসংখ্যানে আসি, যখন 2011 সালে 34 বছরের বাম শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, সে সময় এই বাংলায় 2.5 লক্ষের উপরে ঘর ভাঙচুর হয়েছিল। তৎকালীন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অভিযোগ নির্বাচন কমিশনে। শুধু তাই না, 1 লাখের উপরে কিন্তু ওদের কর্মী ঘর ছাড়া ছিল এবং 6 মাস থেকে 1 বছর লেগেছিল। আমরা এবার যদি আসি 2016, ঘটনার পুনরাবৃত্তি একই, ভাঙচুর, হামলা, মৃত্যু। আমরা যদি 2021 সালে আসি, তাণ্ডবের নামান্তর বিভৎস জায়গায় ছিল। আমরা কিন্তু ঠিক এইভাবে বলিনি। এবার আমরা যদি দেখি, আপনারা যদি গুগল সার্চ করে দেখুন বা তথ্য ঘেটে দেখুন, পরিসংখ্যান কি বলছে, কারণটা কি? এই যে পালাবদল হয়, পালাবদলে একদল দখলদারি থাকে, যারা দখল করার জন্য, প্রভাব বিস্তার করার জন্য রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নেমে পড়ে। এই যে অংশটা এদের সামলাতে যে ল অ্যান্ড অর্ডার থাকে, যেহেতু এই সময় নির্বাচিত সরকার থাকে না, কারোর হাতেই থাকে না, সেহেতু এই সুযোগটাকে কাজে লাগিয়ে লুট, ভাঙচুর, দখল নামা, অর্থাৎ লুটেরা বাহিনী। এদের কিন্তু কোনো রাজনৈতিক কোনো রং নেই, তাদের হাতে থাকে স্রেফ পতাকা। এবারও তাই হচ্ছে। এবার আসে যাদবপুর লেনিন। আসলে পশ্চিমবঙ্গে ওই আমাদের এখানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা বামপন্থীদের উপরে নানা ধরনের নানা শ্রেণীর মানুষের রাগ রোষ তৈরি হয়েছে, বিশেষ করে জেনজি। আমরা জেনজি বাংলাদেশে দেখেছি, নেপালে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। তো ঠিক সেরকম আমাদের এখানে কিন্তু বামপন্থীদের ভোট যেভাবে নেমেছে, সেখান থেকেই পরিষ্কার যে জেনজি কোনোভাবে, শুধু জেনজি না, আমরা যদি দেখি 18 থেকে 35-40-এর মধ্যে এই প্রজন্মের ভোটার, তারা এমনকি আমার প্রজন্মের ভোটাররাও কিন্তু যারা বামেদের নির্যাতন শাসন দেখেছে, তারা আর ফেরাবে না। পরবর্তীতে যারা মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে তৃণমূল দেখেছে, তাদেরও একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখানে যদি সত্যজিৎ আপনি একটু পরিষ্কার করে দেবেন, মানে জেনজিদের খুব লেনিনের বিরুদ্ধে, ব্যাপারটা এরকম? একদমই তাই। আমাদের এখানে দেখুন, আমাদের এখানে আপনি দেখুন না, আমাদের প্রায় 20%, প্রায় 20% বলছেন যে বাম যে রাজনৈতিক দল, সিপিআইএম এর উপরে এক ধরনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রতীক হিসেবে 2011-তে যে ক্ষোভ ছিল, কারণ 11 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল বামফ্রন্ট, তখন ক্ষোভ ছিল। আজকে তো ক্ষোভ থাকার কোনো কারণ নেই। আজকে ক্ষোভ হতে পারে তৃণমূলের কাছে। সত্যজিৎ, আপনি পুরো বিষয়টি এর মধ্য দিয়ে আপনি 2011-র তৃণমূল যে মাস্তানি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সেটাকে জায়েজ করলেন, আপনি এর পরবর্তী 3 নির্বাচনে জায়েজ করলেন এবং আজকেরটাও জায়েজ করলেন। এটা তাহলে কোথায় গণতন্ত্র, কোথায়? আচ্ছা সত্যজিৎ চক্রবর্তী, আপনার বক্তব্য শুনলাম যে আপনি বলছেন যে 11 থেকে হয়েছে, যে এটা সবসময় বিজয়ী দল পরাজিত দলের উপর চড়াও হয়, কিন্তু এর মধ্যে আপনি কোনো সাম্প্রদায়িক কি বলে সাম্প্রদায়িকতা নেই বলছেন, কিন্তু সেখানে তো নিউ মার্কেটে তো দেখা গেল যে মুসলমানদের দোকানপাট ভাঙছে, মাংসের দোকানে হামলা হয়েছে, পার্টির দোকানে বা পার্টির অফিসে হামলা, সেটা ধরে নিলাম। লেনিনের ভাস্কর্য ভাঙা,
তো এটার সাথে কি গণতন্ত্র ভোটের কি সম্পর্ক? জি সত্যজিৎ। দেখুন, একটু আগে আপনি যখন শেষ করেছিলেন কথাটা, তখন বলেছিলেন আমি হামলার বক্তব্যগুলো জায়েজ করেছি। এটা, আমি একজন রিপোর্টার, আমি তথ্য পরিবেশন করি, সেক্ষেত্রে আমি আপনাকে পরিসংখ্যান দিয়েছি। পশ্চিমবঙ্গে শেষ 5 দশকে যে নির্বাচন হয়েছে তার মৃত্যুর সংখ্যা, হিংসার সংখ্যা, কংগ্রেসের হাত ধরে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী, তার হাত ধরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যে বাহুবলী প্রয়োগ হয়েছিল সেই ধারা দিনকে দিন বেড়েছে। জি। আমরা গত কয়েক বছর ধরে এটা হয়ে আসে। আমি কিন্তু বলেছি একটু আগেই যে নির্বাচন শেষ যখন নির্বাচন কমিশনের হাতে থাকে আর সরকার গঠন, এই সময় হুলিগানদের তাণ্ডব চলে। এটাকে সাম্প্রদায়িক বলা যায় না। আপনি বলছেন কিন্তু একটা সম্প্রদায়ের কথা, নিউ মার্কেটের মাংসের দোকান, নিউ মার্কেটে মুসলমান সম্প্রদায়ের দোকান, এইগুলো আপনি কিন্তু বলেননি গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে কতগুলো মন্দির, কতগুলো প্রতিমা ভাঙা হয়েছে। আচ্ছা না, পরিসংখ্যান সেটা তো জানি না, সেটা তো আপনি আমরা তো জানি না। জি। সেটা আমি বলেন, সেটাই বলছি। মন্দির ভাঙা হয়েছে? আমি বলছি মন্দির ভাঙা হয়েছে? হ্যাঁ হ্যাঁ কতগুলো মন্দির ভাঙা হয়েছে? বলছি, আমি যে শহরে বসবাস করি সারাদিনে সারাদিনে আজকের সরকারি হিসাব বলছে 70টা জায়গায় এই ধরনের হামলা হয়েছে। কোথাও দুর্গা মণ্ডপ, কোথাও, কারণটা কি? উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, একটা অংশের কাজ এটা থেকে থাকে। আমরা সবাই জানি নির্বাচন ঘিরে নানা রকম এলিমেন্টস এর অংশগ্রহণ থাকে। আচ্ছা হার আচ্ছা জিত, আচ্ছা লুটপাট, সত্যজিৎ, এখানে এই এগুলো। জায়গাটা একটু স্পষ্ট করবেন, মানে 70টা জায়গায় হামলা হয়েছে, কতগুলো মন্দিরে হামলা হয়েছে, মানে সংখ্যাটা জানতে পেরেছেন? দুর্গা মন্দির যেখানে যেখানে হয়েছে, মন্দির বলতে অস্থায়ী যেখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো সেখানে কাঠামো রাখা হয়, যেখানে ঠাকুরের অর্থাৎ প্রতিমা তৈরি করা হয়, এরকম সব মিলিয়ে 70টা নথিবদ্ধ হয়েছে একদম সারাদিনে। পরিষ্কার, একদম পরিষ্কার।